ফেনীতে আবারও বন্যা। এরকম অনেক মেসেজ আসতেছে আমার ইনবক্সে যে ভাইয়া ফেনীর কি অবস্থা, আপনাদের ফেনীতে নাকি আবারও বন্যা হচ্ছে। তো আসলে বর্তমানে যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে বন্যা হচ্ছে বা বন্যা হবে না বা বন্যা হইতেছে না, কি বলবো আমি নিজেও বুঝতেছি না। আসলে একদিনের বৃষ্টিপাতে আমাদের দেখেন, এটা হচ্ছে আমার নিজ এলাকা, পানি প্রায় রাস্তা সমতুল্য। ক্যামেরাটা একটু এদিকে এনে দেখাও, মানে রাস্তা সমতুল্য পানি, একদম প্রায় 1 ফিট জায়গা আছে রাস্তা পর্যন্ত উঠার। তো আসলে মানে এটা কি বন্যা বলবো না কি বলবো, আসলে আমি নিজেও বুঝতেছি না। মাত্র 24 ঘন্টার বৃষ্টিপাতে এই অবস্থা। অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে মূলত এই অবস্থা। তো অনেকে বিভ্রান্তি ছড়াচ্ছে, ফেনীতে অলরেডি বন্যা শুরু হয়ে গেছে। অনেকে আসছে যে গত বছরের ক্লিপগুলা নিয়ে জনগণের মাঝে একটা বিভ্রান্তি সৃষ্টি করতেছে। আসলে বিষয়টা এমন না। এখনো পর্যন্ত আবহাওয়া অধিদপ্তর থেকে বন্যার কোনো মানে সঠিক পূর্বাভাস দেওয়া হয় নাই, বা হচ্ছে জেলা প্রশাসনের কার্যালয় থেকে এরকম কোনো নিউজ এখন পর্যন্ত আসে নাই। শুধুমাত্র হচ্ছে এভাবে যদি বৃষ্টিপাত হতেই থাকে তাহলে কিন্তু সমস্যা হবে। কারণ হচ্ছে আমাদের এখানে 24 ঘন্টার মধ্যে যে পরিমাণ পানি আসছে, বা বিভিন্ন আমাদের মেন টাউন, কিছু ক্লিপ দিব এখানে। আমাদের ফেনীর যে মেন টাউন আছে, ওই রাস্তাঘাটে পর্যন্ত অলরেডি পানি উঠে গেছে। বিশেষ করে ফেনীর ফুলগাজী, পরশুরাম, ওইসব এলাকাগুলোতেও পানি উঠে গেছে। এটা হচ্ছে আমার আমার জেলার ফেনীর, আমরা হচ্ছে সোনাগাজী উপজেলায়। সোনাগাজী উপজেলায় কিন্তু মানে এই অবস্থা দেখেন, এটা আমার নিজের এলাকা। আমার বাড়ির যে পাশে, বাড়ির পাশের রাস্তায় পর্যন্ত অলরেডি পানি উঠে গেছে। মানে যেটা হচ্ছে বাড়ির রাস্তা আর কি, ওই রাস্তায় পর্যন্ত পানি উঠে গেছে অলরেডি। আর এলাকার হচ্ছে বর্তমান অবস্থা। আর বৃষ্টি বলতে গেলে হচ্ছে যে 5 মিনিটের জন্য বৃষ্টি বন্ধ হবে ওইরকম অবস্থার মধ্যেও নেই। দিন রাত 24টা ঘন্টা একসাথে কিন্তু রানিং এ বৃষ্টি হচ্ছেই, কিন্তু মানে বৃষ্টি বন্ধ হওয়ার কোনো নামই নাই। একটু বন্ধ হয়েছে, এখন ভিডিও মেক করার জন্য বের হয়েছি, হয়তো ক্যামেরায় কভার করতেছি কিনা জানি না। এখনো কিন্তু বৃষ্টি চলে আসছে অলরেডি, আমি বৃষ্টির মধ্যে নিজেই ভিজতেছি। এভাবে যদি বৃষ্টি চলতে থাকে তাহলে কিন্তু বন্যা হওয়ার আসলেই আশঙ্কা আছে। তো যাই হোক, দোয়া করবেন ফেনীবাসীর জন্য, যাতে বৃষ্টিপাত কমে এবং হচ্ছে আল্লাহ যাতে আমাদের সহায় হয়। এ পর্যন্ত আপডেট এতটুকুই। পরবর্তীতে যদি আমার দ্বারা সম্ভব হয় অবশ্যই জানাবো। তো ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমাদের জন্য। আসসালামু আলাইকুম।